কলকাতাকে সিজনের প্রথম জয় এনে দিলেন রিঙ্কু সিং। 14 নম্বর ওভারে কলকাতা 85 রানে 6 উইকেট ছিল। এক সময় কলকাতাকে 33 বলে 67 রানের দরকার ছিল। সেখান থেকে অনুকূল রায়কে সঙ্গে নিয়ে কলকাতাকে ম্যাচটা জিতিয়ে দিল রিঙ্কু সিং। আগের ম্যাচগুলোতে রিঙ্কু কিন্তু একদমই ফর্মে ছিল না, একটা ম্যাচেও পারফর্ম করতে পারছিল না। এই ইনিংসেরও শুরুর দিকে তার সেই ফর্মে না থাকাটা বোঝাই যাচ্ছিল। বল ঠিকঠাক মতো টাইমিং হচ্ছিল না। প্রথম 8 বলে মাত্র 8 রান করতে পেরেছিল রিঙ্কু। প্রেসারটাও ধীরে ধীরে বাড়ছিল, আর সেই প্রেসারটাকে কাটাতে গিয়ে জাডেজার বলে একটা বড় শট মারতে যান, কিন্তু সোজা ক্যাচ উঠে যায়। আর সৌভাগ্যবশত নান্দ্রে বার্গার তার একটা হাতে পড়া ইজি ক্যাচ ছেড়ে দেন। আর এটাই যেন ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। এরপরে রিঙ্কু আর কোনো রাশ শট খেলতে গেল না, আর কোনো রিস্ক নিতে গেল না। সিঙ্গেল ডাবলস দিয়ে খেলাটা চালাতে থাকলো। 15 নম্বর ওভারে বল করতে এসেছিল রিয়ান পরাগ। রিয়ানের বিরুদ্ধে স্টেপ আউট করে রিঙ্কু তার প্রথম বাউন্ডারিটা মারলো এই ওভারে। কিন্তু যে পরিমাণ রান রেট বেড়েছিল তাতে একটা বাউন্ডারি কোনো কাজের ছিল না। আসল কামব্যাকটা শুরু হয় 16 নম্বর ওভার থেকে। বিষ্ণয়ের সেই ওভারে রিঙ্কু প্রথম বলেই তাকে স্লক সুইপ খেলে বাউন্ডারি বাইরে পাঠান বল। এরপর ওই ওভারে অনুকূল রায় আরো একটা 6 মারে বিষ্ণয়কে। এরপরে 17 নম্বর ওভারে বল করতে আসে জোফরা আর্চার। প্রথম বলেই তাকে পুল শট খেলে 4 মারেন রিঙ্কু সিং। তারপরে মিড অফের উপর দিয়ে একটা লফটেড কভার ড্রাইভ খেলে আরো একটা 4 মারেন। টোটাল 12 রান তোলেন জোফরা আর্চারের এই ওভার থেকে। এরপর 18 নম্বর ওভারে ব্রিজের শর্মা এসে একটা ভালো ওভার দেয়। সেই ওভারে রিঙ্কু কোনো বড় শট খেলতে পারে না। অনুকূল যখন স্ট্রাইকে ছিল পিছন দিকে শুধুমাত্র একটা 4 হয়, কিন্তু ব্রিজেশের এই ওভারটা যথেষ্ট ভালো ওভার ছিল। এর ফলে লাস্ট 12 বলে কলকাতার দরকার ছিল 21 রান। 19 নম্বর ওভারে আর্চার যথেষ্ট ভালো বল করে রিঙ্কুকে একদম বেঁধে রেখেছিল। কোনো বড় শট খেলতে দেয়নি রিঙ্কু সিংকে, কিন্তু সেই ওভারে 6 মারার কাজটা করে অনুকূল রায়। জোফরা আর্চারকে একটা দুর্দান্ত 6 মারে অনুকূল রায়। আর ব্রিজেশের শেষ ওভারে পরপর দুটো 4 আর তারপর একটা 6 মেরে খেলাটা শেষ করে রিঙ্কু সিং। শেষ 5 ওভারে রিঙ্কু আর অনুকূল মিলে কলকাতাকে জয়টা এনে দিল। কিন্তু তার আগে ম্যাচের শুরু থেকে কলকাতার ব্যাটিং এর 15 ওভার পর্যন্ত পুরোপুরি ডমিনেট করেছিল রাজস্থান। এই পিচকে রাজস্থান টিম ভালো মতোই বুঝতে পেরেছিল, তাই এই ম্যাচে তারা তাদের ব্যাটিং এর শুরুটা অন্য ম্যাচের মতো অ্যাটাকিং অ্যাপ্রোচে করে না। সূর্যবংশী আর জয়সওয়াল মিলে একটু ধরে ধরে টাইম নিয়ে খেলে, যেটা তাদের ন্যাচারাল স্টাইলের বিরুদ্ধে। রান রেট স্লো থাকলেও কোনো উইকেট হারায়নি রাজস্থান। এক সময় তারা 81 রানে 0 উইকেটে ছিল, কিন্তু তারপরে মিডল ওভারে বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন মিলে রাজস্থানের ব্যাটিংকে একদম বেঁধে রাখে। তারা দুজনে 8 ওভারে 40 রান দিয়ে নেন 5টা উইকেট, যার শুরুটা হয়েছিল সূর্যবংশীর উইকেট দিয়ে। বরুণ চক্রবর্তীকে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেয় সূর্যবংশী, আর তার উইকেটটা থেকেই রাজস্থানের পতন শুরু হয়। এরপর একে একে ধ্রুব জুড়েল, রিয়ান পরাগ, জয়সওয়াল এদের উইকেট নেয় কলকাতা। পাওয়ার প্লের পরে 15 ওভার পর্যন্ত মাঝে 10 ওভারে রাজস্থান 61 রান করে আর হারায় 5টা উইকেট। বরুণ চক্রবর্তী আর নারিনের ওভার শেষ হওয়ার পরে রাজস্থান একটা চেষ্টা করেছিল যে ডেথ ওভারে কলকাতার অনভিজ্ঞ বোলিং লাইনআপের বিরুদ্ধে যাতে কয়েকটা বড় শট খেলা যায়। তখন স্ট্রাইকে ছিল হিটমেয়ার আর জাডেজা, কিন্তু তাদের সেই আশায় পুরোপুরি জল ঢেলে দেয় কার্তিক ত্যাগী। এক ওভারেই হিটমেয়ার আর জাডেজাকে আউট করে সে। কার্তিক ত্যাগী 22 রানে 3টে উইকেট নেয় টোটাল। আর 20 ওভারের শেষে রাজস্থান 155 রানেই আটকে যায়। এত ছোট একটা স্কোর ডিফেন্ড করতে নেমে রাজস্থান তাদের যে সব থেকে বেস্ট চান্সটা হয়তো তারা আশা করেছিল পাওয়ার প্লেতে, সেটাই করে দেখেছে তাদের বোলিং। প্রথম বলেই জোফরা আর্চার বোল্ড করে টিম শেফার্ডকে। পরের ওভারে নান্দ্রে বার্গারও 0 রানে আজিঙ্কা রাহানেকে আউট করে দেন। 2 ওভারে দুজন ওপেনারের উইকেট, তারা কেউ খাতা খুলতে পারেনি। তারপরে ক্যামেরন গ্রিন কয়েকটা বড় শট খেলে, কিন্তু তাকে দুর্দান্ত একটা স্টাম্পিং করে ডাগ আউটে ফেরেন ধ্রুব জুড়েল। আর এরপর একটার পর একটা উইকেট কলকাতার পড়তেই থাকে 15 ওভার পর্যন্ত। আর লাস্ট 5 ওভারে রিঙ্কু রাজস্থানের মুখ থেকে জয়টা ছিনিয়ে আনলো। কলকাতা পেল তাদের প্রথম জয়, আর রাজস্থান পরপর দুটো ম্যাচ হেরে গেল। তবে এই ম্যাচে সব থেকে বড় যেটা খবর সেটা হচ্ছে বরুণ চক্রবর্তীর ফর্মে ফেরা। 14 রান দিয়ে 3 উইকেট নেয় সে। আর সব থেকে বড় কথা, তার রিদমটা এদিন ভালো মনে হচ্ছিল। তার যেটা মেন লাইন লেংথ, একটু ব্যাক অফ দা লেংথে বল রাখা, সেখানেই সব থেকে বেশি বল করেছে আজকে বরুণ। আর তার স্পিডও আজকে তুলনামূলক কম ছিল। আগের ম্যাচগুলোতে দেখেছিলাম লাগাতার 100-র উপরে বল করে যাচ্ছিল বরুণ, কিন্তু এই ম্যাচে স্পিডটা একটু কমেছে। লাগাতার 90 এর ঘরে বল করেছে বরুণ। অন্যদিকে আরেকজন অভিজ্ঞ স্পিনার জাডেজা 3 ওভারে মাত্র 8 রান দিয়ে 2টো উইকেট নিলেন। তার আরেকটা ওভার অবশ্যই করানো উচিত ছিল রিয়ান পরাগের।
যতই ক্রিজে দুজন লেফটি ব্যাটার থাকুক, রিঙ্কু সিংকে তো প্রায় আউট করেই ফেলেছিল জাডেজা। বার্গার সেখানে ক্যাচটা ধরতে পারেনি। জাডেজা যেন ভালো বল করছিল, রিঙ্কু সিংকে বিটও করেছিল, তারপরেও রিয়ান পরাগ তার ওভারটা পুরো করালো না। এটা হয়তো একটা বড় মিস্টেক তার জন্য। আর অন্যদিকে আমার মনে হয় কলকাতা সেম মিস্টেক করেছে, অনুকূল রায়কে এক ওভারও করায়নি তারা। যতই লেফটি ব্যাটার থাকুক, পিচে তো স্পিনাররা সুবিধা পাচ্ছিল আর তাদের টিম তো ডমিনেট করছিল, তাই সেখানে আমার মনে হয় অনুকূল রায়কে দিয়েও বল করানো উচিত ছিল রাহানের। এখন দেখা যাক যে সামনের ম্যাচে কলকাতা তাদের এই মোমেন্টামটা ধরে রাখতে পারে কিনা, আর রাজস্থান তাদের এই পরপর দুটো ম্যাচে হারের মোমেন্টামটা ভাঙতে পারে কিনা।